শাশুড়ি মা এসেছে অনেক দিনই হলো। এবার আমার ইচ্ছা ছিল মাকে কিছু একটা রান্না করে খাওয়াবো, কারণ প্রত্যেকবারই মা যখনই আসে নিজেই রান্না করে নিজেই খায়। তো এরকম আমার ইচ্ছা ছিল যে এবার আমি নিজের হাতে কিছু একটা রান্না করে খাওয়াবো। যদিও অত ভালো রান্না আমি পারি না, তারপর আমার খুব শখ ছিল। তো মা খুব মানা করছিল, যেহেতু লিয়ানাকে নিয়ে আমি একটু ব্যস্ত থাকি। তারপর আমি বললাম, না মা, আমি একটু খাওয়াবো আজকে তোমাকে। কি খাবে? তো মা আসলে বলতে যাচ্ছিল না কি খাবে, বললো আমাকে সারপ্রাইজ দাও। তো আমার হাজব্যান্ড বললো ঠিক আছে তাহলে চিকেন রোস্ট আর পরোটা করো। তো আমি দুইটাই বাসায় করেছিলাম। চিকেন রোস্ট রান্না করার সময় আমি একটু টক দই সস দিয়ে মাখিয়ে দিই, আর চিকেনের পিসগুলোকে একটু ভেজে নিই, তাহলে না আমার কাছে টেস্টটা খুব ভালো লাগে, উপরে একটা ক্রিস্পি ভাব হয়। তো এখানে রোস্ট প্রায় রেডি হয়ে গিয়েছে, পরোটাগুলো আমি ভেজে নিয়েছি। মা আর আমি একসাথে খেতে বসলাম এবং মাকে আমি একটা পছন্দময় পিস দিলাম। মা নিতে চাচ্ছিল না, তারপর আমি জোর করে দিয়েছি। আসলে এইভাবে একসাথে খেতে বসা, মার জন্য কিছু করতে পারলে আসলেই ভালো লাগে, কারণ আমার শাশুড়ি মাকে আমি সবসময় বলছি আমার নিজের মায়ের মতো, কোনো পার্থক্য নেই। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য আশীর্বাদ করবেন।